ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত তিনি মদিনায় বসবাস করেছেন। একটা দিন তিনি পায়ে জুতা পরিধান করেন নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেন, হযরত আপনি পায়ে জুতা কেন পরিধান করেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি নবীজিকে আমার জীবনের চাইতে মহব্বত করি, আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেই নবীর পা মুবারক এই মদিনার অলিতে গলিতে লেগেছে, নবী পদচারণ করেছে, নবীর পা যেই মদিনায় লেগেছে ওই মদিনায় আমি জুতা পরিধান করে হাঁটবো, এটা আমি ইমাম মালিক দ্বারা কোশ্চেন গেলেও সম্ভব হতে পারে না। এরা নবীর উম্মতের দল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মদিনায় আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, ওই মদিনায় আমি জুতা পরিধান করে হাঁটবো, এটা আমি মালিকের দ্বারা সম্ভব হতে পারে না। এরা নবীর উম্মতের দল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চাইলে 2-4 দিন পর পর মদিনার থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইতে পারতেন হজ করার জন্য। তিনি হজ করার জন্য মক্কায় যান নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেন, হযরত আপনি হজ করার জন্য যান না কেন? মদিনার সমস্ত মানুষগুলা হজ করার জন্য মক্কায় যায়, আপনি হজ করার জন্য কেন মক্কায় যান না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মানুষদেরকে বলেন, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আকাঙ্ক্ষা, যেই মায়ের নবী মদিনায় শুয়ে আছে, এই মদিনায় আমি বসবাস করব, এই মদিনায় আমি থাকব। আমার মরণটা যেন মদিনায় হয়। আমার মরণটা যদি মদিনায় হয়, তাহলে আমি আমার নবীজির রওজার পাশে মদিনায় থাকতে পারবো। এরা নবীর উম্মতের দল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যদি মক্কায় হজ করার জন্য যাই, আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, মক্কাবাসীরা আমারে কাফন দাফন মক্কায় করে দিবে, মদিনায় তারা আমার আসতে দিবে না। এরে নবীর উম্মতের দল। ইমাম মালিক বলেন, এই জন্য আমি মদিনায় থাকতে চাই, আমার মরণটাও যেন মদিনায় হয়। আমি যেন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা যখন জমিন থেকে উঠে যাবে, আমি যেন মদিনা থেকে নবীজির কাছে থেকে উঠিয়া নবীজির সাথে মোলাকাত করতে পারি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আর কতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, কতদিন পরে আমি আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এই টেনশনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পাগল ভরা হয়ে যাইতেন। তিনি ভাবলেন, আমার পয়গম্বরের সাথে আবার যদি কোনো সময় রাতের বেলায় মোলাকাত হয়ে যায়, আমি আমার নবীকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ আমি আর কতদিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আরে নবীর উম্মতের দল, আল্লাহর কি কুদরত! ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়, ঘুমের মাধ্যমে আমার পয়গম্বর আলাইহিস সালাম ইমাম মালিকের সাথে মোলাকাত করেন। আরে নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজিকে আন্দা দিয়া ধরে নবীজির সাথে কথোপকথন হওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আমি আর কতদিন বেঁচে থাকবো, আমি আর কতদিন পরে দুনিয়া থেকে চলে আসব? ও পয়গম্বর আর কতদিন পর আমি আপনার সাথে মোলাকাত করব, আমি আপনার সঙ্গী হব। আরে নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনিয়া পয়গম্বর হাতের 5টা আঙ্গুল দেখায়া পয়গম্বর চলে গেলেন, আর ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে
তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম আমি আর কতদিন পরে মারা যাব। আমার মায়ের নবী হাতের 5টা আঙ্গুল দেখাইয়া নবীজি চলে গেলেন। 5টা আঙ্গুল দ্বারা আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দকে ডাক দিলেন। শাগির্দকে ডাক দিয়ে বলেন, আমি তো রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, এখন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? শাগির্দ বলে, হযরত, এই যুগের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম আছে, আমার মনে হয় তার কাছে আপনার স্বপ্নের কথাটা বললে মনে হয় তিনি ব্যাখ্যা দিতে পারবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আবার কে? তার শাগির্দ বলেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে সিরিন। আরে নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দকে পাঠায়া দিলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। তার কাছে গিয়ে বললেন, হযরত, আজকে রাতের বেলায় এমন একজন ব্যক্তি এমন একটা স্বপ্ন দেখেছে। আরে নবীর উম্মতের দল, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এমন স্বপ্নটা কে দেখেছে তার নাম বলো। আর নবীর উম্মতের দল শাগির্দ বলে, ওই আল্লাহর বান্দা, তার নাম বলতে নিষেধ করেছে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, নাম তো অবশ্যই বলতে হবে, কারণ নামের উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে, আমলের উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে। সে যদি ভালো হয় তাহলে তার স্বপ্নের ব্যাখ্যাটাও ভালো হবে, আর যদি মন্দ হয় তাহলে তার স্বপ্নের ব্যাখ্যাটাও মন্দ হবে। আরে নবীর উম্মতের দল শাগির্দ বলে, তিনি তো নাম বলতে নিষেধ করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমার আর বুঝতে বাকি নাই, এমন স্বপ্নটা ইমাম মালিক ছাড়া এই যুগে আর কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতের দল স্বপ্নের ব্যাখ্যা তিনি জানা দিলেন। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এই 5টা জিনিসের খবর একজন জানেন, চিল্লায় বলেন তিনি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন 5টা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, দুনিয়ার মধ্যে কখন বৃষ্টি হবে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলে, বান্দা, আগামীকালকে কি হবে, আগামীকালকে তুমি কি খাবা, আগামীকালকে কি করবা এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কখন কোথায় কিভাবে কোন অবস্থায় মৃত্যুবরণ করবা এই 5টা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানতে চাইলেন তিনি আর কতদিন পরে দুনিয়া থেকে যাবেন। আরে নবীর উম্মতের দল, আমার নবী জানিয়ে দিলেন 5টার কথা। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন 5টার কথা। 1 নাম্বার হইল, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র একজন জানেন, চিল্লায়ে বলেন তিনি কি? কিয়ামত হবে কি হবে না সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা সূরা ওয়াকিআর মধ্যে বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হইবে, কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হইবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ তাআলা বলে, বান্দা, এটাকে তোমরা কেউ মিথ্যা বলতে পারবে না, এটাকে তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, খাফিদাতুর রাফিআ, সেই দিন আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করবেন, আবার আল্লাহ তাআলা কাউকে অপমানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া
ইত্তাকু রাব্বাকুম, আরে দুনিয়ার মানুষ, আমি যখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবে। আরে নবীর উম্মতের দল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা তার আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, গোটা তামাম পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবে। কখন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একমাত্র সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পজিশন মতে হাতে মুখের মধ্যে সিংহ লয়া আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় রাখছেন। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম অর্ডার পাওয়ার সাথে সাথেই বাঁশির মধ্যে একটা ফু দিবেন। একটা ফুর কারণে তামাম পৃথিবীর সমস্ত জমিন আপন প্রকম্পে প্রকম্পিত হইয়া জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবি। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র বাঁশিতে ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশিতে ফু দিবেন, আচ্ছা তার আগে একটু বুঝেন, এই যে আমরা বাঁশি ফুয়াই না, বাঁশির যে মুখে ফু দেই ওই মুখটা বড় নাকি সামনের অংশটুকু বড়? সামনের অংশটুকু বড়, তাই না? যেখানে অংশটুকু ছোট। ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশিতে ফু দিবেন, বাঁশির যে মুখে ফু দিবেন ওই মুখে 12টা ছিদ্র আছে। কয়টা? আমরা যে বাঁশি ফুয়াই এখানে মাত্র একটা ছিদ্র, তাই না? ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশির মধ্যে ফু দিবেন ওই বাঁশির মুখের মধ্যে 12টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কত বড় জানেন? 7 আসমান 7 জমিন একত্র করে যদি একটা ছিদ্রের ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হয় ওই বাঁশি টের পাবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি বাঁশির এক ছিদ্রে ঢুকাই দেয় বাঁশি টের পাবে না। এরকম ছিদ্র তো আরো 11টা আছে। তাহলে যেখানে ইসরাফিল ফু দিবে ওই মুখটা যদি এত বড় হয় তাহলে তার সামনের অংশটুকু বড়, তাহলে সামনের অংশটুকু তাহলে কত বড় হতে পারে? এবার আসেন, ওই বাঁশির মুখ বড় নাকি ওই বাঁশির মধ্যে আমরা মুখ দিয়ে ফু দিই আমাদের মুখ বড়? আমাদের মুখটা কিন্তু বড়। তাহলে বাঁশির মুখটা যদি এত বিশাল বড় হয় তাহলে বাঁশির মুখের তুলনায় আমাদের মুখ তো বড়, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখটা তাহলে কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এই মাথা ঘাড়ের উপরটুকু এটুকু বেশি বড় নাকি মুখের এই অংশটুকু বড়? মাথার এই ঘাড়ের উপরটুকু বড়, তাই না? মুখের অংশটুকু ছোট। তাহলে এই ছোট মুখটা যেই মাথার মধ্যে ফিট করা হবে তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সেই মাথাটা কত বড় হবে? এবার আসেন, আমাদের এই ঘাড় থেকে নিয়ে উপরটুকু বেশি বড় নাকি আমাদের বটি বেশি বড়? আমাদের দেহে যে বটি আছে বটি বেশি বড় না? ইসরাফিল আলাইহিস সালামের মাথা যদি এত বড় হয় তাহলে ওই মাথা আল্লাহ তাআলা যে বডিতে ফিট করছেন তাহলে সেই বডিটা কত বড় হবে? এত বিশাল বড় বডিওয়ালা আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন তাহলে সেই আল্লাহ কত বড় হতে পারে? সুবহানাল্লাহ বিহামদি। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র বাঁশিতে ফু দেওয়ার জন্য। কেউ কেউ বলেছেন ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফু দিবেন, আবার কেউ ব্যাখ্যা করতে গিয়ে 3টার কথা বলেছেন, তবে 2টা বেশি প্রসিদ্ধ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে একটা ফু দেয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে নবীর উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালাম
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে একটা ফু দিবে, আসমানের সমস্ত বাসিন্দারা বেহুশ হইয়া পড়ে যাবে, জমিনের সমস্ত বাসিন্দারা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাইবে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিআর মধ্যে বলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল ওয়াল জিবালু বাসাত, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্যগুলো ঠাস ঠাস করে ফেটে ভেঙে যাবে, আসমান জমিন পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর নবীর উম্মতের দল গোটা তামাম পৃথিবীটা একেবারে সমান হয়ে যাবে।